এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। ডিমের স্ট্যান্ডটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। প্রতিবারই ডিম রাখার আগে স্ট্যান্ড ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই। তো এখানে সকালে বিভিন্ন টুকটাক কাজ শেষ করে এখন আজকে ডিমটা ধোয়ার সময় পাইনি, কারণ আজকে বাচ্চাদেরকে নিয়ে একটু হাসপাতালে যাব ডাক্তার দেখাতে। তো একটু তাড়াহুড়ার মধ্যেই আছি, তো কাজগুলো একটু চাচ্ছিলাম তাড়াহুড়া করে তাড়াতাড়ি করে একটু গুছিয়ে রাখতে। তাই স্ট্যান্ডটা ধুয়ে ডিমগুলো এখানে রেখে দিয়ে আজকে ডিমের রেকের জায়গাটা একটু চেঞ্জ করে দিলাম কিচেনে। তো এখন আজকে করব পোড়া বেগুনের ভর্তা। শীতের সবচেয়ে একটি মজার জিনিস, আমার ফেভারিট একটা খুবই পছন্দের জিনিস হচ্ছে এটা। বেগুনকে পুড়ে এটাকে ভর্তা করা, বিভিন্ন জন তো বিভিন্নভাবে করে থাকে এটাকে। আসলে এভাবে পোড়া বেগুনের ভর্তাটা একবার অন্তত ট্রাই করে দেখবেন, খুবই মজার এভাবে খেলে। তো আমি গ্যাসের চুলায় বেগুনটাকে বসিয়ে দিলাম আর বেগুনের মাঝখানে এভাবে কাট দিয়ে দিয়েছি, চারপাশ দিয়ে কয়েকটি করে। এরপরে এখন আমি এই তো বেগুন 3টি ছিল, এগুলোকে ভালো করে পুড়ে নিয়ে এখন এগুলোর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খুবই মজার। এবার শীতকাল আসলে এটা আসলে আমাদের ফ্যামিলির সবার খুবই পছন্দের একটি প্রিয় খাবার হয়ে ওঠে। আর এখানে কাঁচামরিচকেও আমি একটুখানি তেল দিয়ে এটাকে ভালোভাবে একটি ফ্রাই প্যানে এটাকে একটু পোড়া পোড়া করে নিয়ে এবার একটুখানি লবণ দিয়ে এটাকে ভালো করে পিষে নিচ্ছি আর কি। আর হাতে করবো না, যেহেতু ভয় লাগে আসলে হাত পোড়ার, কাঁচামরিচের ইয়াতে হাতটা আবার জ্বলবে। তাই এখন আমি তেলে দিয়ে দিচ্ছি। এটা অবশ্য কাঁচা, এমনিতেই সরিষার তেল দিয়ে মেখে খেলেও খুবই মজার। তো কাঁচা পেঁয়াজ অনেকে হয়তো খেতে চায় না, তাই আমি ভাবলাম এভাবেই করি। আর একেবারে লাস্টে আমি ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতাটা শুরুর দিকে যদি দিই তাহলে জিনিসটা আসলে খেতে মজা লাগে না, মজা হয় না। ধনেপাতাটা খুব একটু পোড়া পোড়া ভাব চলে আসে, তাই আমি একেবারে শেষ পর্যায়ে নামানোর আগে আমি ধনেপাতাটা দিয়ে এভাবে নেড়ে ছেড়ে এটাকে নামিয়ে নিব। আর কাঁচা পেঁয়াজটা যেহেতু বাচ্চারাও খেতে চায় না, তাই আমি এটাকে তেলে দিয়ে দিলাম। আর এখন যাচ্ছি আমি বাচ্চাদেরকে নিয়ে এখন হসপিটালে, ওদেরকে নিয়ে আসলে খুব তাড়াহুড়ার মধ্যে সকাল থেকে কাজটা শেষ করে হসপিটালে গেলাম। আর ওখান থেকে এসে আবার এই শুটকি রান্না করব আজকে। তো শুটকিকে এইভাবে আগুনে যদি আগে একটু পুড়ে নিই, একটু যদি এভাবে একটু ছেঁকে নিই, একটা খুবই সুন্দর একটা ফ্লেভার হয় আমার মনে হয় আর কি। আর এইভাবে রান্না করলে খুবই মজা লাগে। তো আমার মায়ের কাছ থেকে শিখলাম এটা। এভাবে হালকা একটু পুড়ে নিয়ে পোড়া পোড়া ভাব করে তারপরে এটাকে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিব। আর বাইরে যাওয়ার আগে এখানে আমি বেগুন, শিম, ফুলকপি, নতুন আলু সব কিছু কেটে রেখে গেলাম। আর এই তো শুটকিটাকে পুড়ে ধুয়ে এভাবে কেটে নিয়েছি একটু বড় বড় পিস করে। আর শিম বিচি রাখলাম। এটা হচ্ছে শীতের জাতীয় তরকারি, আমি এটাই বলবো। শীতকালে প্রতিটা ঘরে মনে হয় একবার অন্তত এটা তৈরি হয়, বা প্রতি সপ্তাহে তো আমার এটা মনে হয় মাস্ট লাগবে। আমার খুবই মজা লাগে শিম বিচি দিয়ে আর ফুলকপি, শিম, নতুন আলু, বেগুন সব কিছু দিয়ে এইভাবে ধনেপাতা দিয়ে বেশি করে যখন রান্না করি, আমার বাচ্চারাও এটা খুবই পছন্দ করে খেতে। তো কে কে এমন করে তরকারি খান অবশ্যই জানাবেন। আমি তো সপ্তাহ 15 দিনে এটা একবার অন্তত অবশ্যই ট্রাই করি। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, কে কোথা থেকে ভিডিও দেখছেন জানাবেন। তো এখানে আমি বিকেলে চলে আসলাম ছেলেকে এখানে কোচিংয়ে দিয়ে। আমি একটুখানি এখানে ভিউটা খুব সুন্দর লাগছিল পুকুর পাড়ের, একটুখানি শ্যুট করে নিলাম। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, চ্যানেলটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। খোলা নীল আকাশ আর এভাবে গোল পুকুর পাড়ে এখানে অনেকে এসে বসে বিকেলের সময়টাতে একটু সময় কাটাতে। চারপাশে অবশ্য অনেক ছিল, মেয়েরা, গার্জিয়ানরা অনেক ছিল পাশে। তো আমি একটুখানি বসে জাস্ট কিছুক্ষণ 2-4 মিনিট বসে আমিও উঠে চলে আসি বাসাতে। বাইরে অবশ্য তখন ভালো লাগে না আসলে বাইরে থাকতে। তো এখানে এগুলো কিছু কাপড় আমার ভাই নিয়ে এসেছিল আমার বাচ্চাদের জন্য আর কি, হুডি সহ শীতের কাপড় সবার জন্যই, প্যান্ট সহ। প্যান্টটা আলাদা করে কিনেছে। তো এই তো আপনাদের সাথে একটু শেয়ার করা। খুবই আমার তো ভালো পছন্দ হয়েছে। বাচ্চারাও ওদেরকে নিয়ে গিয়ে একসাথে নিয়ে গিয়ে কিনেছে, ওরা ওদের চয়েস মতো। আমি অবশ্য যাইনি, তো দেখলাম যে না, আমাকে ছাড়াও খুব সুন্দরভাবে তারা কিনে আসতে পেরেছে। তো এই আর কি, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।